করতে পারে, কিন্তু আমি জীবনে বিয়ে করতে নেই কোনদিন। আর লেভেল হইতে হবে আরো বড়। মায়ের তো তিনটা বাড়ি আছে, আর তিনটা বাড়ি লইতো না, আর তিনটা রাষ্ট্র লাগবো। 3 রাষ্ট্রের দরজে মাইয়ার 3 আত্মীয় থাকতে হইব, 3 আত্মীয় 3 রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বুঝছো? আজ যেতে হবে এই লেভেলে। 200 করে একটু বুঝাই কর, খালি একটা ফোন নিমু হারাই যাবো কইলাম। কাবিলারে জিগাই দেইস, কাবিলা জানে আমার পাওয়ার। সত্য বলতে পাশা ভাইয়ের কাশিমপুর কারাগারে ভালো পরিমাণ পাওয়ার আছে, যা আপনারা কাবিলা জেলে ঢোকার পর দেখতেই পারছেন। আসলে অনেক পাওয়ার আছে। এই বাড়ি আমি আবার পুনর্দখল লম, মগর আমি জিগাইতে চাই যে যেই বেটা যে আতামিয়া আমার বাড়িটা যে দখল করছে, হ্যাঁ কই হ্যাঁ বাড়ি বুঝে লইব না, আমি এর একবার দেখবার চাই। আতা স্যার অলরেডি চলে আসছেন। কি পোস্টমাস্টার? সত্য বলতে ব্যাচেলার পয়েন্টের এই এপিসোডে এরকম কাণ্ড ঘটবে তা আমরা ব্যাচেলার পয়েন্টের অডিয়েন্সরা উপলব্ধি করতে পারিনি। একদম আমরা সারপ্রাইজড। আমি কি হসি গেছি, আজ তোর লোক একটা ভালো রিসোর্টে লই যাবো, আর আজ রাতকে স্বপ্নেও দেখি আই তুই একলা রিসোর্টে গিলা সুইমিং পুল। ব্যাচেলর পয়েন্ট থেকে কেন সরে দাঁড়িয়ে? ও আচ্ছা, এটা রিসেন্টলি কেউ আর করে না, আন্দোলনের পরে আর কি আর এই প্রশ্ন আর আসে নাই। আসে না, To be honest, এই জন্যই তো আন্দোলনের করলাম। ইস্যুস চেঞ্জ হয়েছে, কিন্তু তার একদিন পর্যন্ত আর কি এই সংকটের আগের দিন পর্যন্ত হ্যাঁ কেন করি না এই প্রশ্নটা আমাকে শুনতে, এটা ঠিকই আপনাকে বলছেন। অভিমান ছিল? না না, কোনো অভিমান না, প্রফেশনাল লাইফটাতে আসেন না। আপনার এই টিভি চ্যানেলে হোস্ট হিসাবে জমতেছে না, আপনার পলিটিক্সের শিকার হয়েছেন এখানকার প্রডিউসারের সাথে, অন্য কারোর সাথে আপনার লাগছে, আপনি তো অন্য চ্যানেলে চলে যাইতেই পারেন। তাহলে আমি একটা টিভি অ্যাক্টর, আমি একটা নাটকের সিরিয়ালে আমার জমতেছে না, আমি তো চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরিতে যেতেই, মানে আরেকটা দোকানে যেতেই পারি, আরেকটা চ্যানেলে যেতেই পারি। তার মানে শামীম ভাই পলিটিক্সের শিকার হয়েছিল? অবভিয়াসলি আমি হইছি। তবে সত্য বলতে ব্যাচেলার পয়েন্ট আমি রেগুলারই দেখি, একটা এপিসোডও আমার মনে হয় না বাদ গেছে। যখন শামীম হাসান সরকার এবং তৌসিফ মাহবুব চলে গেলেন তখন তাদেরকে খুবই মিস করতেছিলাম। বেশ কিছু এপিসোড